টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে শেরপুরের কৃষিখাত। এখন পর্যন্ত জেলায় ৭,৭০০ হেক্টর জমি আমন ধান পানিতে তলিয়ে গেছে। ডুবে আছে ৬০০ হেক্টর শীতকালীন সবজি ক্ষেত ও ৩ শতাধিক মাছের ঘের। বিস্তারিত জানিয়েছেন জাহিদুল খান সৌরভ। শেরপুরে টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি যে উপজেলা রয়েছে সেখানে প্রায় ২০টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। তো কৃষি বিভাগ বলছে যে এই পানির স্রোত এবং পানির নিচে তলিয়ে গেছে প্রায় ২০,০০০ হেক্টর রোপা আমন ধান। পাশাপাশি এই শীতকালীন যে সকল সবজি এখানকার কৃষকরা আবাদ করেছিলেন সেটিও কিন্তু প্রায় ৬০০ হেক্টর শীতকালীন সবজিও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তো কৃষকদের সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে। তারা বলছে যে তারা বিভিন্ন ঋণ এবং দেনা করে তারা এই সকল সবজি আবাদ করেছিলেন। যদি দীর্ঘ সময় এই পানির নিচে এই সকল সবজি এবং রোপা আমন ধান পানির নিচে থাকে তাহলে হয়তো তারা দীর্ঘস্থায়ী একটি ক্ষতির সম্মুখীন হবেন। তো কৃষি অফিসের সাথে আমার কথা হয়েছে। জেলা কৃষি বিভাগ বলছে যে তারা নিয়মিতই কৃষকদের খোঁজখবর নিচ্ছেন। যখন পানি নেমে যাবে তখন ঠিক কী পরিমাণ এবং কত টাকার ক্ষতি হয়েছে সেগুলো নিরূপণ করা সম্ভব হবে। এছাড়া তাদেরকে যেহেতু সরকারি একটা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা রয়েছে সেটিও দেওয়া সম্ভব হবে। পাশাপাশি আমরা দেখেছি প্রায় এই দুই উপজেলার ৩ শতাধিক যে মাছের ঘের রয়েছে, মৎস্য চাষিরা মাছ চাষ করেছিলেন সেসব ঘেরের কিন্তু মাছগুলিও ভেসে গেছে। তো এই ছিল শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।